মর্নিং বন্ধুরা, আজকে আমি ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছি আর এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। আজকে একটু তাড়াতাড়ি আমি আজকে ব্রেকফাস্টটা তৈরি করতে শুরু করে দিলাম, এই কারণে যে প্রত্যেক দিনই তো দেরি হয়ে যায়, মানে কি ওই 9:30 পৌনে 10টা এরকম হয়ে যায়। তাই সেই জন্য ভাবলাম যে না, আজকে একটু তাড়াতাড়ি করে শুরু করে দিই। আর খুব খিদেও পেয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টে করছি হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, যেটা হয়ে গেল। এবার আমি বসাবো হচ্ছে রুটি, তাওয়া বসাবো। এখন রুটি করব। আজকে গরম গরম রুটির সাথে ফুলকপি আলুর তরকারি, তাই এটাই হবে আজকে ব্রেকফাস্ট। আর আরেকটা কারণেও আমি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করলাম, এই কারণেই যে আজকে একটু ভাবছি যে ফুল বাগানটা, যে আমার ফুল বাগান তো দেখেছো কি অবস্থা হয়ে আছে, তো ওটা একটু ভাবছি যে পরিষ্কার করব। তা সেই জন্য আরো তাড়াতাড়ি করে করছি। জানি না এরপরে যদি শঙ্কর আবার বলে যে দোকানে আসো, তাহলে পরে তো আর হবে না। তা আমার অনেক কাজকর্মই হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাবো এক এক করে। আজকে অনেক কাজও আছে আমার তাছাড়া, কারণ কাজগুলো না করলে পরে না সব পেন্ডিং থেকে যায়, আর সেই পরে গিয়ে না খুব অসুবিধে হয়। তা যার জন্য তাড়াতাড়ি করে এখন সব করে নিচ্ছি, দেখি সব করতে পারি কিনা। তা ব্রেকফাস্টে তো তরকারি করেছি, তোমাদের বললাম, কিন্তু দেখাইনি। এই দেখো, অল্প করেই করেছি, কারণ না হলে পরে না থেকে যায়। তা এখন আমি শঙ্করকে গরম গরম রুটি আর এই তরকারি দিয়ে দিব। ওইদিকে রুটিও হয়ে গেছে, এই দেখো রুটি করে নিলাম। তো এখন শঙ্করকে দিয়ে দিই খেতে। শঙ্করকে খাবারটা দিয়ে আমিও ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এইদিকে দেখো, এই যে কুল, এই কুলগুলো আজকে আমি আচার বানাবো। তা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আচারটা বানালাম। আর এখন আমি এই কুলগুলোকে ধুয়ে একটুখানি শুকিয়ে নেব, না হলে পরে তো জলটা থেকে গেলে তখন আবার মুশকিল হয়ে যাবে। তা এখন আমি কুলটাকে আগে ধুয়ে নিই, ঠিক আছে? তোমরা তো দেখেছই, শঙ্কর অনেক দিন আগেই কিন্তু এই কুলগুলো এনেছিল, কিন্তু কি বলো তো, সময়ের অভাবে না আমার এই আচারগুলো করাই হচ্ছিল না। এই যে কিছুদিন আগেই তো দেখলে যে ঘরে মিস্ত্রি লেগেছিল, তো ওই ধুলোবালির মধ্যে আমি কি করে আচার করি বলো? তা সেই জন্য আজকে ভাবলাম যে না, আজকে যখন মুড আছে তাহলে এই আচারটা আজকে করেই ফেলবো। তা সেই জন্য আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কুলগুলো, তো সেগুলোকেই বের করে এখন ভাবলাম যে না, ভালো করে ধুয়ে তারপরে জলে ভিজিয়ে রাখবো। কারণ কুলগুলো যদি জলে ভিজিয়ে না রাখি তাহলে পরে তো টোপা টোপা হবে না। তা সেই জন্য কুলগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে তারপরে সেটার যে ডান্টিগুলো থাকে, ওই ডান্টিগুলোকে আমি সব কটার ডান্টি বেছে নেব। কুলের পরিমাণ তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতগুলো। এই এক একটা করে কুলের ডান্টি ছাড়াতে গিয়ে না আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছিল। সেই পা ব্যথা হয়ে কি অবস্থা। এতগুলো কুল কি আর একা বলো ডান্টি ছাড়ানো যায়? যাই হোক, তাও তো ডান্টি ছাড়িয়েছিলাম। তো ওটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে একটা পাত্রের মধ্যে রেখে আমি ওটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কারণ ওই ভিজিয়ে রাখলে পরে একটু টোপা টোপা হয়ে গেলে পরে তারপরে ওটাকে উঠিয়ে, জল থেকে উঠিয়ে তারপরে আচার করলে সুন্দর লাগে খেতে।
এই দেখো আমার পুরো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, একদম পুরো দেখো পরিষ্কার করে ফেলেছি ঝেড়ে। আজকে আর মুছলাম না ঘরটা। তো এই দেখো এই ঘরটা তো পরিষ্কারই থাকে এমনি। তো সব ঝেড়ে ঝুড়ে রেডি করে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে আমি, ও আর এদিকে দেখো এই যে ভাতও হয়ে গেছে, ভাতটা করে নিয়েছি। আর ডিমের ঝোলটা পরে করব, কিন্তু এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ওদিকে কিছুটা কাজ করে আসি, ততক্ষণ আমার এই ডিম সেদ্ধটা হয়ে যাবে। এই দেখো এখানে লেবু গাছ, তারপরে কমলা লেবু, এগুলো আমি বুনেছিলাম, এই যে গাছ উঠেছে। এই দেখো এখন এগুলো সব পরিষ্কার করব, কত পাতা পড়ে আছে। আর এই দেখো কাঠ, আর এই যে তুলসী চারাটা না মরেই গেছে, উঠিয়ে ফেলতে হবে। এই দেখো সব এগুলোকে পরিষ্কার করবো এখন আমি। দিল্লি থেকে আসার পর এমনি উঠোন তো ঝাড়া হয়েছে, কিন্তু কি বলতো, এই যে ফুল গাছের যে গোড়াগুলো সেগুলোকে কিন্তু ঠিক মতন পরিষ্কার করা হয়নি, যার ফলে কি বলতো প্রচুর পাতা জমে গেছিল একদম। আর আমি ঝাড় দিয়ে না একদম উঠাতেই পারছিলাম না, এত পাতা জমে গেছে। যাই হোক, যেরকম করেই হোক, যেহেতু শুকনো ছিল পাতাগুলো সেই জন্য অতটা কষ্ট হয়নি, মানে একটু মানে জোর দিয়ে ঝাড়ু দেওয়াতেই মানে ওই পাতাগুলো সব চলে এসছে। তাই এবার ওই পাতাগুলোকে আমি সব ভালো মতন পরিষ্কার করে এদিকে ঝেঁটিয়ে এদিকটায় নিয়ে আসবো। ওই দিকটা এক জায়গায় জড়ো করে রেখে তারপরে এই দিকটা আবার কাজে হাত দেব। কিছুদিন আগে তোমরা তো দেখলে আমরা কাঠের মিস্ত্রি লাগিয়েছিলাম, আর যত কাঠের কাজগুলো হয়েছিল এই দিকটা এই উঠোনটার মধ্যে বসেই হয়েছিল। আর ওই যে ছোট ছোট কাঠের যে টুকরোগুলো ছিল মিস্ত্রিরা কি করেছে, সব ফুলের গাছের গোড়ার মধ্যে রেখে দিয়েছে। মানে এত জায়গা থাকতে ওদেরকে ওই ফুল গাছের গোড়াগুলোই মানে চোখে পড়েছে ওদের। যাই হোক, সেই কাঠগুলোকেই আমি এখন এক এক করে বের করে নিয়ে ওই দিকটায় সরিয়ে ভালো মতন গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে এটা দেখো, এটা হচ্ছে আমাদের গাড়ি ঢাকার। তো এটার মধ্যে যা ধুলো হয়েছে তা আমি ওটাকে ভালো করে ঝেড়ে তারপরে ভাঁজ করে ওই যেটার মধ্যে ওই যে আমি জামা কাপড় মেলি ওটার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দেব। কারণ যত নিচে থাকবে ততই তো কি বলবো নোংরা হতেই থাকবে, আর ওদিকটা আমাকে ভালো মতন ঝেড়ে পরিষ্কারও করতে হবে। দেখো কি অবস্থা হয়ে আছে। আর এই যে আরেকটা যে গাড়ির কভার দেখতে পাচ্ছ, এই গাড়ির কভারটা তো শঙ্কর সেই নদীতে ধুতে নিয়ে গেছিল, এমনই ধুয়ে নিয়ে এসছে যে মাঝখান থেকে পুরো মানে কি বলবো দুই ফালা হয়ে গেছে একদম। যার জন্য এটা কি বলতো, এমনি তো ভালোই আছে, তা এমনভাবে ছিঁড়েছে যে মানে দেখে মনে হবে জানি দুই দিক থেকে কেউ খুব ভালো মতন ধরে তারপরে ছিঁড়েছে। তেরা বেঁকা কিন্তু ছেড়েনি, একদম স্ট্রেট ছিঁড়েছে। তা আমি ভাবলাম যে কোনো কিছু ঢেকে রাখার জন্য এটা সুবিধে হবে, তা সেই জন্য ওটাকে ওই দিকটায় ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকের অবস্থাটা দেখেছো কি অবস্থা। তা আমি শঙ্করকে বলেছি একটা লেবারকে ডেকো, ওই কিছু কিছু গাছ আছে একদমই কেটে ফেলবো, আর কিছু গাছ আছে অল্প করে ছেটে দেব। কারণ দিদিভাই বলল যে সোমা এখন পুরো ডালগুলো, আমি ভেবেছিলাম যে পুরো ডালগুলোই কেটে দেব, কিন্তু বলল যে এখন ছাটিস না, কারণ এখন ছাটলে কিন্তু গাছ মরে যাবে, তুই ওগুলোকে বর্ষাকালে ছাটিস ওই ডালপালাগুলোকে। তা আমি ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো, দিদিভাই তো ঠিকই বলেছে, কারণ এখন বৃষ্টিও হচ্ছে না, তা সেই জন্য ওই অল্প করে ওই ডালগুলোকে ছাটিয়ে নেব। আর এই দেখো কত মানে কি বলবো কত যে আগাছা হয়েছে, তো ওইগুলোকেই এখন টেনে টেনে তুলছি। আর জানো তো
এই যে টেনে টেনে তুলছি, আর আমার কার কথা মনে পড়ছে? আমার শাশুড়ি মায়ের কথা। কারণ আমাদের তখন মানে এইটা না পুরোটা বাগান ছিল। এখন যেরকম, এখন তো বাড়ির প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে। তা আমার শাশুড়ি যখন ছিল তখন এই ঘর তো ছিল, কিন্তু এই যে এটা যে দেখছো এখন অল্পটুকুন বাগান, এটা কিন্তু পুরোটাই বাগান ছিল। যেখানে গাড়ি দেখছো ওটাও, ওখানেও সব ফুল গাছ ছিল। তারপরে যেখানে আমি ওই যে ঠাকুরের জল টল নিই বা আমার জলের ট্যাঙ্কিটা আছে, ওখানে পুরোটাই আমাদের কি বলে জানি ফুলের গাছ ছিল। ওখানে পেঁপে গাছ ছিল, নিম গাছ ছিল, তারপরে পেয়ারা গাছ ছিল, গোলাপ ফুলের গাছ ছিল, অনেক গাছ ছিল। তা আর শাশুড়ি মা কী করতেন, সকালবেলায় আসতেন। সকালবেলা শাশুড়ি মা তো ওপরে থাকতেন, তোমাদেরকে তো দেখিয়েছি আমার শাশুড়ি মায়ের ঘর। তা এসে তারপরে সোজা বাগানে ঢুকে যেতেন। আর ওই যে সকালবেলায় ঢুকতেন, যতক্ষণ না ডাকতাম ততক্ষণ মা কিন্তু ওই বাগানের মধ্যেই টুকটুক টুকটুক করে যে কী করতো, এখন বুঝি যে কী করতো। মানে বাগানটা না একদম পরিষ্কার হয়ে থাকতো, একটা পাতা পড়ে থাকতো না। কারণ প্রত্যেক দিন মা কিন্তু ওই বাগানটাকে একদম যত্ন করতো। আর এত সুন্দর ফুল দিত তখন গাছে, সত্যিই তাই। এখন মার কথা না খুব মনে পড়ে। বলেই তো, কথাই আছে, দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। এখন বুঝি সেটা যে মা কতটা কাজ করে দিত। তো যাই হোক, তা আরেকটাও কথা বলি আমার শাশুড়ি মায়ের, তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো এরকমই একদিনকা শাশুড়ি মা বাগান পরিষ্কার করছিলেন, তো আমি ব্রেকফাস্ট বানিয়েছি। তা আমি না জানলা দিয়ে মাকে ডাকছি, তা মা কিছুতেই শুনতে পাচ্ছে না। আর আমার শাশুড়ি মা একটু কানে কম শুনতেন, তো আর মেশিনটাও পড়ে আসেনি মা ওপর থেকে, যার ফলে কি হয়েছে বলো তো, যার ফলে মা শুনতেই পাচ্ছে না। আর মেহেন্দি যখন ডেকেছে তখন না, মানে মেহেন্দি এত জোরে ডেকেছে যে মা কেঁপে উঠেছে, বলছে হ্যাঁ বলো বুনি কারণ মেহেন্দি না কমান্ড, স্কুলে কমান্ড খুব ভালো দিত। যাই হোক, মা যে শুনতে পেয়েছে মেশিন ছাড়া, এটাই আমার ভাগ্য। তারপরে এসে মা ব্রেকফাস্ট খেয়েছে। আর এই যে দেখো, এই দিকটা আমি পরিষ্কার করিনি, এটা আমি লেবারকে দিয়ে ভালো মতন পরিষ্কার করিয়ে নেব। আমার স্নান পুজো সব কমপ্লিট। এখন আমি ডিমের ঝোলটা রান্না করব। আর ওইদিকে শঙ্করও চলে এসছে। ব্যাস, গরম গরম ডিমের ঝোল আর ভাত, এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। গরম গরম খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে এডিটিং করতে বসবো, যাতে আমি তাড়াতাড়ি করে তোমাদের সামনে আমার ভিডিওটা দিতে পারি। ওষুধ লাগিয়েছো চোখে? না, আমি একা একা কি করে লাগাবো শঙ্কর? আয়নার সামনে দাঁড়িয়ে তো লাগানো যায়। হবে না তো। একটা হলো লোশনটা আছে, হলো টিউবটা আছে হলো চোখের উপরের দিকে লাগাতে, যেখানে যেখানে চুলকায় ওখানে লাগাতে বলেছে 3-4 বার। তা আলুটা তো ভেজে নিলাম, এবার ডিমগুলোকেও ভেজে নেব অল্প করে। তো এই দেখো, গরম গরম ডিমের ঝোল তৈরি হয়ে গেছে। আর দেখো, এই যে হাফ ডিমটা দেখতে পাচ্ছ,
এখান থেকে বিড়ালকে দিয়েছি কিন্তু খেলো না, জানো তো, ডিমটাই আমার নষ্ট হলো। আর এদিকে শঙ্করকে খেতে দিয়ে দিয়েছি, তো এই যে শঙ্করকে এখন দিচ্ছি। এখন ঘড়িতে বাজে 5:25, 5:30টাও হয়নি, প্রায় সন্ধে লেগেই এসছে। তা আমি এতক্ষণ বসে বসে এডিটিং করছিলাম, যেটা আজকে তোমরা পাবে যেই ব্লগটা, সেটারই এডিটিং করছিলাম। তো দেখছি যে আরে ডিমের ঝোল করার পরে তো আমি আর ব্লগিংই করিনি। চিন্তা করো তাহলে। পরে অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, কালকে যখন নাকি আমি ডিমের ঝোল করার পরে তো তারপরে তো স্নান টান তো হয়েই গেছিলো আমার, তখন তারপরে খেয়ে নিলাম আমি আর শঙ্কর দুজনে মিলে বসে। তারপরে আমি কি করলাম, ও হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়েছে, শঙ্করের যে জ্যাঠতো দাদার মেয়ের বিয়ে, তো আমার যা এসছিল, দুটো যা এসছিল, তো এখানেই সামনেই থাকে। তোমরা তো এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম যে শঙ্করদের কিন্তু সব জ্যাঠতো বলো, জ্যাঠতো খালি খুড়তো ভাইরাই থাকে অনেকটা দূরে, বর্ধমান মাঝদিয়াতে থাকে তারা। আর এখানে থাকে হচ্ছে 2 জেঠু, জেঠুরা তো মারাই গেছে, তো তাদের ছেলেরাই থাকে এখানে। তো ওই এক জেঠুর ছেলের মেয়ের বিয়ে, তো তারা সেই যাই এসছিল ঘরে, তা সেই জন্য ওদের সাথে কথাবার্তা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে আমি চলে গেলাম হচ্ছে, শঙ্কর আমাকে যেতে বলেছিল হচ্ছে দোকানে। ব্যাস এই যে দোকানে গেলাম, আমি না ভুলেই গেছি যে আমি তো আর ভিডিওই করিনি। আর তার মধ্যে কি বলতো, আমার যে মেঝোজা যে ওপরে থাকে, তার শরীরটা খুব খারাপ করেছে। তো ও চলে যাচ্ছে হচ্ছে কালকে, মানে 16 তারিখ, কালকে তো 16 তারিখ, ও চলে যাচ্ছে কলকাতায় চিকিৎসার জন্য। তো যার জন্য আরও মনটা খারাপ হয়ে গেছে, তার জন্য আরও মানে এই ব্লগিংটা আমি শেষ করতে পারিনি। তো কি বলবো আর বলো, এরকম তো হয়েই থাকে তাই না, মাঝে সাঝে হয়, এরকম তো প্রত্যেক দিন হয় না। তো আমি যে কুলের আচারটা করব, সেটা হচ্ছে আমি এই যে এখন যে ব্লগিংটা করছি, মানে আজকে তো 15 তারিখ, কালকে যে ব্লগিংটা পাবে তার মধ্যে ওই যে কুলের আচারটা কিভাবে করলাম সেটা পাবে। তা এখন আমি সন্ধেবাতি দিব, তো সন্ধেবাতি দিয়ে তারপরে করব হচ্ছে কুলের আচার। তা চলো আজকের মতন তাহলে পরে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।